হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো জার্নি টুগেদার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। তো দেখো, সকালে সমস্ত কাজ করলাম, চাটা খেয়েছি আর তরকারি সব হয়ে গেছে, ছেলেকেও হয়ে গেছে, ছেলের সব ওকে রেডি করে দিয়েছি আর কি। তো এবার ওকে খাওয়াবো, তারপর স্নান টান করবো, তো অনেক কাজ আছে। তো আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, তরকারিটা হয়ে গেছে, সব হয়ে গেছে, তোমাদের দেখাই। তারপর এবার ছেলেকে খাওয়াবো। তো চলো, এখান থেকে আজকে ব্লগটি আমি স্টার্ট করছি। দেখো, এখানে ছেলের ডালিয়া করে নিয়েছি, তো ডালিয়াটা হয়ে গেছে। আর এখানে দেখো, ধনেপাতা, মটরশুঁটি আর আলু দিয়ে একটু তরকারি করেছিলাম, তো সেটা দেখো দেওয়াও হয়ে গেছে, অনেকে খেয়েওছে। আর এখানে দেখো, আমার বাবা এসছে আর নাতির সঙ্গে একটু কথা বলছে। আর বাবা কেন এসেছে সেটা তোমাদের আমি দেখাবো। আর এখানে দেখো, ওর বাবা অফিস যাচ্ছে, তো সেই জন্য ও হচ্ছে একবার করে চেপে ওই সামনেটা করে যায়, তারপর আবার চলে আসে। না হলে কিন্তু খুবই কান্নাকাটি করে যাবো বলে, অফিস যাব বলে বায়না করে। তো সেই জন্যই ও নিয়ে যাচ্ছে বাবা। তো ওই সামনেটা যাবে, তারপর ও নিয়ে চলে আসবে। আর এখানে দেখো, বাবা এসেছিলো হচ্ছে একটু লাউ শাক দিয়ে গেছে। আর এই যে দেখো, সজনে ফুল। এই সজনে ফুলটা আমার খেতে খুবই ভালো লাগে, তো আমাদের গাছে হয়েছে, তো ওই জন্যই বাবা দিতে এসেছে, তো এই জন্যই এসেছিলো। আর দেখো, এখানে আমি সজনে ফুলটা আজকে রান্নাও করছি। আজকে সজনে ফুলের হচ্ছে বড়া বানাবো আর ভাজা করব। তো অনেকটা সজনে ফুল, তো বড়া করলে অনেকগুলো হবে, তো অত করব না, ওই জন্য দুরকমভাবে করব, ঠিক আছে। আর একটা হচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করব। তো সজনে ফুলটা একটু নুন হলুদ দিয়ে জাস্ট খালি ভাপিয়ে নেব হালকা করে। আর ভাপিয়ে নিয়ে তারপর বড়াটা করব। তো দেখো, এখানে দেখো হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি। আর এই ফুল তো বেশিক্ষণ সিদ্ধ করতে সময়ও যায় না, তাই না। আর এখানে দেখো, বড়া করব, তাই মেখেও নিয়েছি। আর এই বড়াটা আমি তোমাদেরকে ভিডিওটা দেব, তো এই চ্যানেলে আমি দেব। তো তোমরা যদি আমার ভিডিওগুলো ফলো করো, তাহলেই তোমরা দেখতে পারবে। আর এই ভিডিওটা আমি কীভাবে এই ফুলের বড়াটা বানালাম, তো সেটা আমি এই চ্যানেলে রেসিপিটা দেবো, তোমরা দেখে নিও, তোমাদের আশা করি ভালো লাগবে। আর দেখো, রেসিপি এর সঙ্গে দিতে গেলে এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর যেহেতু আমার নতুন চ্যানেল, তো অত বড় বড় ব্লগ দিলে কেউই আমার ব্লগ সেরকমভাবে কেউ দেখে না, ঠিক আছে। তো সত্যি কথা, এই জন্য আমি ছোটো ছোটোভাবেই দিচ্ছি, তোমরা দেখে নিও। আর এখানে দেখো, মাছ দিয়ে, আলু দিয়ে, কপি দিয়ে ঝোল হয়েছে আজকে রান্না। আর হচ্ছে দেখো, এই যে আলু দিয়ে ফুল ভাজা করেছি। আর এখানে দেখো, আমার ছেলেরটা লঙ্কা ছাড়া, ও যেহেতু ঝাল খায় না, তো ওই জন্য আলাদা তুলেছি। আর এখানে দেখো, একটু তিল ভাজা হয়েছিল কালকে, তো একটু ছিল। আর কিছু নয় তো। আর এখানে দেখো, গ্যাস ফ্যাস সব মোছা হয়ে গেছে, দুপুরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। এবার আমি এসেছি ছাদে, তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এবার এগুলো নিয়ে গিয়ে গুছিয়ে তারপর ছেলেকে ঘুম পাড়াবো। আর দেখো, জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর দেখো, আর এই সজনে ফুলটা কিন্তু খাওয়া কিন্তু খুবই ভালো, খুবই উপকারী। তো কি ভালো হয় আমি নিজেও জানি না, সবাই বলে খুবই উপকার। আর যে কোনো জিনিস দেখো, ওষুধ ছাড়া এমনি টাটকা জিনিস কিন্তু সত্যিই খাওয়া খুব উপকার। আর এখানে দেখো, এটা হচ্ছে কি তোমরা বুঝতে পারছো না হয়তো। এটা হচ্ছে বাঁধাকপি শুকনো। এই সময়টা হচ্ছে প্রচুর ভালো রোদও যেমন ওঠে, আর বাঁধাকপির একটু কম দাম হয়। তো সেই জন্য বাঁধাকপি শুকিয়ে এটা কিন্তু পরে স্টোর করে আমি রেখে দেব, পরে তরকারি করে খাবো, খুবই সুন্দর খেতে হয়। তো তোমরা কারা কারা এইরকমভাবে করো, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো, একটু বাঁধাকপির গন্ধ ছাড়ে, কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে। আর দেখো, আমার ছেলেও ছাদে এসছে, দেখালাম তোমাদের। আর আমি চলে এসেছি জামা কাপড়, কত জামা কাপড় দেখো। তো আগের দিনে রোদ ওঠেনি, তো সেই জন্য এত জামা কাপড় সব দেওয়া ছিল, আর সবই তুলে নিয়ে এসেছি। নিয়ে এবার সব পরপর গুছাবো। আর আমার ছেলে দেখো চলে এসেছে, তো এসে থেকেই বদমাইশি করছে, ও জামা কাপড় গুছোচ্ছে। তো সত্যি একদিকে আমার কাজ বাড়াচ্ছে, আর একদিকে আমার গুছিয়ে দিচ্ছে, কোনটা বলবো কিছুই বুঝতে পারছি না, তাই দুটো কথাই একসঙ্গে বললাম। দেখো, ও নিজের জামা কাপড়গুলোই পাট করছে, আবার ছড়াচ্ছে। আমি ওই জন্যই অনেকটা সময় এখানে আমার লেগে গেছে ওই রকম করছিল বলে। আর এই সময়টা ও বাইরে থাকে, আজকে চলে এসেছে, আর এসে আমাকে এরকমভাবে বিরক্ত করছে।
তো কী আর করার, দেখো সব কিছু। আর এখনও কিন্তু বলো তো, আগে না হলে যে বদমাইশিটা করতো, ভিডিও করতে গেলে আমার স্ট্যান্ড নিয়ে নিত, হাত দিত, কিন্তু এখন এটাও করে না। ও বুঝে গেছে যে মাঠটা কিছু অন্তত কাজ করছে। তো সেই জন্য আমি দেখেছি এখন আর মানে ভিডিও করলেও স্ট্যান্ড ও ধরে না, হাতও দেয় না। আগে কিন্তু মানে স্ট্যান্ড যদি আমার দেখতে পেত তো সঙ্গে সঙ্গে নিয়ে নিত, সে মানে নিয়ে সে ফোনটাকে করবে, সে কী করতো। কিন্তু এখন আর দেখেছি আমিও করে না। তো মানে জানি না, অনেক দিন থেকেই তো এই ভিডিওটা করি, তো হয়তো ও একটু একটু বুঝতে পারে, ঠিক আছে, আর হয়তো একটু বুঝতে পেরেছে যে একটা কিছু ব্যাপার আছে, তো ওই জন্যই ও কিছু করে না। তো বকতে বকতে আমার সব জামা কাপড় গোছানো কমপ্লিট। আর এবার দেখো সন্ধে হয়ে গেছে, তো অনেক দিনের দুধ জমিয়ে আর আজকে বানিয়েছি একটু মানে পনির করেছি। আর পনিরটা কিভাবে করেছি তো সেটা দেখতে হলেও তোমরা আমার চ্যানেলে চোখ রেখো, তাহলেই তোমরা দেখতে পাবে। তো প্রথমেই বললাম বেশি বড় বড় করে আমি ভিডিও দিইনি, কারণ কী বলতো, সবাই এখন যেহেতু আমার চ্যানেল নতুন, কেউ দেখছে না সেরকম ভিডিও, তো আমি সেই জন্য দিচ্ছি নি, পার্টে পার্টে মানে ছোটো ছোটো করে কেটে ভিডিওগুলো দিচ্ছি। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলে এসো, জার্নি টুগেদার। তো সবাই এসে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো পনিরগুলো পিস পিস করে কেটে নিয়েছি, আর আমিও কিন্তু ইউটিউব দেখেই শিখেছি। আর দেখো এখানে আজকে আমাদের রাত্রিরের মেনু হয়েছে বেগুন পোড়া। তো বেগুনটা মানে পুড়িয়ে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা হয়েছে, বেগুন পোড়া, বেগুন ভর্তা, যে যেটা পারো বলতে পারো, আর রুটি। তো ফাইনালি দেখো সমস্ত কাজকর্ম মানে হয়ে গেছে। আর রাত্রের কি রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখালাম, আর আমি কিভাবে পনিরটা করেছি তো সেটা যদি দেখতে চাও তো তোমরা অবশ্যই আমার চ্যানেলে এসো, জার্নি টুগেদার। তো এই চ্যানেলে এসে তো ভিডিও দেখতে পাবে, ভিডিও আমি খুব অবশ্যই আপলোড করব, তোমরা দেখে নিও। আর টাটা বন্ধুরা, তো ফিরে আসছি আবার কোনো ব্লগ নিয়ে। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।